হ্যালো এভরিওয়ান, ইঞ্জিনিয়ার বাবু চৌধুরী ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি এপিসোডে আপনাকে স্বাগত। আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সিঙ্গেল নিডেল লক স্ট্রিজ ব্রাদার S-7250 এই সিরিজ মেশিনের কিভাবে মনিটর লক করতে হয় এবং আনলক করতে হয় সম্পূর্ণ ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করব। আশা করি যারা এই মেশিনটাকে এখনও পর্যন্ত লক আনলক করতে পারেন না, মনিটর ডিসপ্লে থেকে শুরু করে প্রতিটা প্রোগ্রাম, আশা করি পুরো ভিডিওটা যদি আপনারা ধৈর্য সহকারে দেখেন তাহলে এই মনিটরটাকে লক নিয়ে আনলক করা নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। সো আশা করি পুরো ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখবেন, তাহলে আপনাদের আর লক আনলক নিয়ে আর কোনো সমস্যা হবে না। চলুন শুরু করা যাক। এই মনিটরটাকে লক করার জন্য সর্বপ্রথম আমাদের মেশিনের পাওয়ারটিকে অফ করে নিতে হবে। তারপর F1 বাটনের মধ্যে চাপ দিয়ে ধরে মেশিনের পাওয়ারটিকে অন করতে হবে। অন করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন মনিটরের মধ্যে নতুন একটা প্রোগ্রাম চলে আসছে, ঠিক আছে। তো এই প্রোগ্রামের মধ্যে আসার পরে আপনারা এখান থেকে প্লাস এবং মাইনাস বাটনটা আছে ডিসপ্লের মধ্যে, এখান থেকে আপনারা প্লাস মাইনাসে চাপে চেপে আপনারা সেই আমাদের প্রোগ্রাম লক করার যেই কাঙ্ক্ষিত প্রোগ্রামটা আছে সেই প্রোগ্রামের মধ্যে চলে যেতে পারবেন, ঠিক আছে। তো দেখেন আমি কিভাবে যাচ্ছি, আপনারা এইভাবে যাওয়ার চেষ্টা করবেন, পুরো ভিডিওটা ফলো করবেন আশা করি। তো আমরা চাপতে চাপতে চলে আসবো প্রায় 91 প্রোগ্রামের মধ্যে, ঠিক আছে। B91 91 প্রোগ্রামের মধ্যে চলে আসবো। আশা করে আমরা প্রোগ্রামের ভিতরে ঢোকার সাথে সাথে দেখবো এখানে 3টা প্রোগ্রাম আছে, 1 2 3, ঠিক আছে। তো একের মধ্যে যদি আপনি রাখেন, একের মধ্যে রাখার সাথে সাথে আপনার মনিটরটা একদম পুরো মনিটরটা আনলক হয়ে যাবে। আর 2 এর মধ্যে রাখার সাথে সাথে কিন্তু আপনার পুরো প্যানেল বোর্ডটা কিন্তু স্পিড থেকে শুরু করে স্টিচ থেকে শুরু করে সব কিছু কিন্তু লক হয়ে যাবে। তো আপনারা 2 নাম্বারে রাখবেন প্যানেলটা লক করার জন্য। 2 নাম্বারে রাখার পরে ইন্টার বাটনে চাপ দিয়ে ধরে তারপরে সুন্দর করে প্রোগ্রামটা সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার সাথে কিন্তু আপনারা দেখবেন যখন আপনি স্ক্রিনে চলে আসবেন পুরো মনিটরটা কিন্তু একদম লক হয়ে গেছে, ঠিক আছে। কোনো বাটনে কিন্তু আর কাজ করবে না, সব কিছু শো করবে বাট কোনো কিছু অফ কিংবা কম বেশ করতে পারবেন না, ঠিক আছে। একদম লক হয়ে থাকবে। এখন যদি আপনারা আবার সেই প্রোগ্রামটা থেকে আনলক করতে চান, ঠিক সেম প্রসেসে F1 বাটনের মধ্যে ধরে মেশিনের পাওয়ারটিকে যদি আপনারা অন করেন, অন করার সাথে সাথে কিন্তু আপনারা এরকম প্রোগ্রাম চলে আসবে। এখান থেকে আপনারা আবার প্লাস মাইনাস বাটনে চাপে চেপে 91 নম্বর প্রোগ্রামের মধ্যে চলে যাবেন। সেখানে যখন আপনারা যাবেন, যাওয়ার পরে এরকম একটা সুন্দর প্রোগ্রাম আসবে, 1 2 3 আবার প্রোগ্রামটা আসবে। তখন আপনারা এক সিলেক্ট করে ইন্টার বাটনের চাপ দিয়ে ধরে মেশিনটাকে আবার সুন্দর করে মনিটরটা আনলক করে দিবেন, ঠিক আছে। আনলক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনারা দেখবেন আপনার যেই মনিটরের সব কিছু কিন্তু আবার কাজ করতেছে। আপনি স্টিচ, ব্যাকস্টিক, স্পিড সব কিছু কিন্তু কম বেশ করতে পারতেছেন, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনারা চাইলে এই মনিটরটাকে লক করে রাখতে পারেন এবং আনলক করে রাখতে পারেন। তো এরকমই মেকানিক্যাল রিলেটেড সকল আপডেট ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন এবং ভিডিওটাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু বান্ধবদের জানিয়ে দিতে পারেন। তো দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, ভালোবাসবেন, প্রিয় মানুষদের ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।